আসসালামু আলাইকুম। ওয়েব প্যারাডাইসের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার ফটো অথবা ভিডিও অর্থাৎ যে কোনো ফাইল আপনি কিভাবে অনলাইনে স্টোর করে রাখবেন সেই প্রসেসটি দেখাবো। তো অনলাইনে স্টোর করে রাখার জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন পড়বে, সেটার নাম হচ্ছে ড্রাইভ অর্থাৎ গুগল ড্রাইভ। তো যারা জানেন না আজকে তাদের জন্য এই ভিডিওটি। তো এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। এখান থেকে যদি আপনি গুগল ড্রাইভ লিখে সার্চ করেন তাহলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো অ্যাপসটির সুবিধা হচ্ছে আপনি জিমেলের মাধ্যমে এই অ্যাপসে ছবি অথবা ভিডিও যে কোনো ফাইল আপনি স্টোর করে রাখতে পারবেন। আপনার যদি ফোনের স্পেস কম থাকে অর্থাৎ আপনার ফোনের স্টোরেজ যদি কম থাকে তাহলে আপনি অনলাইনে স্টোর করে রাখতে পারবেন আপনার ফাইলগুলা। তো চলুন কথা না বাড়িয়ে ফিরে যাই ভিডিওর মেন টপিকে। তো আমি সময় বাঁচানোর জন্য এই অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি। তো এখন আমি এখান থেকে ওপেন করব। তো আগেই বলেছি এই কাজটি করার জন্য আপনার অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনারা অবশ্যই আগে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের সবার তো একটা জিমেইল অ্যাকাউন্ট থাকেই। তো এরপর আপনি ড্রাইভে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, ডান পাশে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো জিমেইল। তো আপনি যে জিমেইলে স্টোর করে রাখতে চাচ্ছেন সেই জিমেলটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো যেটা সিলেক্ট করা আছে আমি এই জিমেলেই স্টোর করে রাখবো। তো এখানে আপনারা 15 জিবি পর্যন্ত স্টোরেজ ফ্রিতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ 15 জিবি ইউজ করতে পারবেন। আর যদি আপনি 15 জিবির বেশি নিতে চান তাহলে আপনি এখানে কিনতে হবে। তো আমাদের কেনার প্রয়োজন নেই, 15 জিবি আমরা ফ্রিতে পেয়ে যাব। তো এখন স্টোর করার জন্য আমরা এই অ্যাপসে চলে আসলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপলোড করতে পারেন। আপনি যদি চান যে ফোল্ডার করে রাখবেন তাহলে আপনি এখানে ফোল্ডার করে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নাম ওয়েব প্যারাডাইস, এটা দিয়ে দিলাম। এরপর ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য প্লাস আইকনে ক্লিক করে নিউ ফোল্ডার করে এভাবে একটা আপনি ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন। এরপর আমি ফোল্ডারের ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনটি আসছে। তো প্লাস আইকনে ক্লিক করলাম। এরপর আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি গ্যালারিতে চলে যাই অথবা আমি এখান থেকে ইমেজে ক্লিক করতে পারি। তো আপনি যে ছবি স্টোর করে রাখতে চান সেই ছবি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা ফোল্ডার সিলেক্ট করছি ওয়েব প্যারাডাইস। তো এই ফোল্ডারে এটা কিন্তু আমার গ্যালারির যে ফোল্ডার এটা। তো আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়েই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়েব প্যারাডাইস নামে যে একটা ফোল্ডার আছে এটা। এখানে যে ছবিগুলো আছে, যে 10টা ছবি আছে, এই 10টা ছবি আমি গুগল ড্রাইভে স্টোর করব অর্থাৎ আমার জিমেলে স্টোর করে রাখবো। তো স্টোর করে রাখার জন্য আপনি এখানে সিলেক্ট করবেন। তো আপনি যদি অল সিলেক্ট করতে চান সিলেক্ট অলে ক্লিক করবেন। তো আমি অল সিলেক্ট করলাম। এরপর ওকে বাটনে প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রিপারিং হচ্ছে অর্থাৎ আমার ছবিগুলো আপলোড হচ্ছে। তো আপনি এখানে যে কোনো ফাইল আপনি স্টোর করে রাখতে পারবেন। শুধু ছবি নয়, আপনি ভিডিও অথবা ডকুমেন্ট ফাইল যে কোনো ফাইল আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং অর্থাৎ আমার এই যে ফটোগুলো আপলোড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে 2টা 3টা আপলোড হয়ে গেছে। তো আমি ভিডিওটা একটু পজ করে রাখছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সবগুলো আপলোড হওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার 10টি ছবি এখানে আপলোড হয়ে গেল। তো এখন যদি আমি ছবিগুলো বড় করে দেখতে চাই তাহলে ছবির উপর ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো ভিউ হচ্ছে। তো
এখন যদি আমি এখান থেকে ছবি ডাউনলোড করতে চাই তাহলে কিভাবে ডাউনলোড করতে পারি? তো আমি অনেক নিয়মে ডাউনলোড করতে পারি। এখানে যদি আমি একটি ছবি ডাউনলোড করতে চাই তাহলে সাপোজ আমি এই ছবিটি ডাউনলোড করব, দ্বিতীয় ছবিটি এটি। তো আমি এটির উপর লং প্রেস করেও ডাউনলোড করতে পারি। লং প্রেস করার পর এখানে 3 ডট আইকনে ক্লিক করে যে ডাউনলোড যে লেখাটি আছে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারি, অথবা আমি কি করতে পারি, এখানে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারি। তো আমি যদি চাই সবগুলো একসাথে ডাউনলোড করব তাহলে কিভাবে করব? যে কোনো একটাতে লং প্রেস করে ধরে রাখবেন, এরপর এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন আমার 10টা আইটেমস কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। তো এখন আমি 3 ডট আইকনে ক্লিক করে ডাউনলোড যদি ক্লিক করি তাহলে সবগুলো একসাথে ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমি যদি এখন সবগুলো ডাউনলোড করে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ছবিটি ডাউনলোড করব। এখন এটা ক্লিক করে ধরলাম, এরপর 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এটা। তো ডাউনলোড হয়ে গেছে। এখন আমি গ্যালারিতে চলে যাচ্ছি, গ্যালারিতে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড কমপ্লিট। এভাবেই খুব সহজেই আপনারা গুগলে অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টে গুগল ড্রাইভের মাধ্যমে ছবি স্টোর করে, ছবি অথবা যে কোনো ফাইল স্টোর করে রাখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 15 জিবি, 15 জিবির মধ্যে এখানে আমার 5 MB খরচ হয়েছে, অর্থাৎ আমার যে 10টা ছবি আছে এই 10টা ছবির যে খরচটা হয়েছে সেটা হচ্ছে 5.6 MB 15 জিবির মধ্যে। তো ফ্রিতে আপনারা 15 জিবি পেয়ে যাচ্ছেন। তো আপনার আর কিনতে হলো না। আপনার যদি ফোনের স্টোরেজ কম থাকে তাহলে অবশ্যই এটি ব্যবহার করবেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।